এটাকে দুনিয়ার সবচেয়ে পুরানা ব্যবসা বলা হয়, আর মনে হয় সবচেয়ে নোংরা একটি ব্যবসার মধ্যে এটি এক। অধিকাংশ জায়গায় এমন রয়েছে যেখানে আইনগতভাবে এই ব্যবসাটিকে অবৈধ হিসেবে ঘোষণা দেওয়া আছে, কিন্তু দুনিয়াতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে আইনগতভাবে এই ব্যবসাটিকে বৈধতা দেওয়া হয়েছে। তবে অবশ্যই আইনের মধ্যে কিছু নিয়ম এবং বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবসাটিকে বৈধতা দেওয়া হয়েছে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব দুনিয়ার এমন কিছু দেশ সম্পর্কে যেখানে দেহ ব্যবসাকে আইনগতভাবে বৈধতা দেওয়া হয়েছে, যেখানে দেহ ব্যবসাকে অপরাধ হিসেবে দেখানো হয় না। ফ্রান্স এবং জার্মানি, এই দুই দেশের দেহ ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর আইনের ব্যবস্থা রয়েছে। জার্মানির নির্দিষ্ট কিছু জায়গায় যৌনকর্মীদের রাস্তায় দাঁড়িয়ে কাস্টমারদের ধরার কড়াকড়ি নিষেধাজ্ঞার ব্যবস্থা দেওয়া হয়েছে। অপরদিকে ফ্রান্সে 2014 সাল থেকে নতুন আইন প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে সেক্সের জন্য পয়সা দেওয়া বা টাকা দেওয়া আইনত অপরাধ হিসেবে বলা হয়েছে। সুইডেন এন্ড নরওয়ে, ফ্রান্স যে আইনের ব্যবস্থা করেছিল 1999 সালে, সেটার প্রথম প্রয়োগ করে সুইডেন, যার কারণে এটিকে সুইডিশ মডেল বা নর্ডিক মডেল বলা হয়। নরওয়ে এবং আইসল্যান্ডও এই আইনটির পালন করে। এই মডেলের মাধ্যমে তারা যৌন ব্যবসায়ীকে বা পতিতাদের অপরাধী না বলে তাদেরকে দেহ ব্যবসায় লাগাম ধরার জন্য উৎসাহিত করে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার আলাদা আলাদা এলাকায় যৌন ব্যবসার জন্য আলাদা আলাদা নিয়মের ব্যবহার করা হয়, আলাদা আলাদা রুলস আছে সেখানে। একইভাবে অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডেও যৌন ব্যবসার জন্য পুরোপুরি অনুমতি দেওয়া আছে। 2003 সালের পর বালিকাদের জন্য এই ব্যবসাটি সম্পূর্ণ বৈধ করে দেওয়া হয়। ল্যাটিন আমেরিকা, প্রায় ল্যাটিন আমেরিকার সব কয়টি কান্ট্রির মধ্যেই দেহ ব্যবসার অনুমতি দেওয়া আছে বা সেখানে দেহ ব্যবসা বৈধ, কিন্তু ড্রাগস এবং মাফিয়ার জন্য বিখ্যাত মেক্সিকোতে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার একটা বড় রকমের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুনিয়ন্ত্রিত বা আয়োজনের মাধ্যমে সেক্স র্যাকেট করা বেআইনি, কিন্তু তারপরেও এই কাজগুলো এখানে খুবই সাধারণভাবেই নেওয়া হয়। কাবুকিসো, টোকিও, জাপান, রাতের আধার, রেস্টুরেন্ট আর বার, নাইট ক্লাব, সিনেমা হল, এর মাঝে দেহ ব্যবসার বাজার মার্কেটের মধ্যে ফুলে ফুপে উঠেছে। সপ্তাহের প্রত্যেকটি দিন এই বাজারগুলোতে ব্যাপক উত্তেজনা এবং চঞ্চলতা দেখতে পাওয়া যায়। এখানে আসা টুরিস্টরা এর নাম দিয়েছে ছোটখাটো অ্যামস্টারডাম ভার্সন, যেখানে দিন রাত ভর চলে যৌন ব্যবসা। সিঙ্গাপুর, দেহ ব্যবসার জন্য সিঙ্গাপুরের সবচেয়ে পরিচিত জায়গা হলো ইল্যাং। এই জায়গায় রয়েছে সস্তার হোটেল, যেখানে সেক্স কর্মী সহ সস্তায় হোটেল সাথে সাথে এক জায়গায় পেয়ে যাবেন, যার কারণে বছরের পর বছর থেকে এই জায়গায় যৌন ব্যবসা এখন পর্যন্ত চলে আসছে। ইন্ডিয়া, অবশ্যই চমকে গেলেন, বাস্তবে দেহ ব্যবসা এখানে অবৈধ নয় বা বেআইনি নয়। প্রায় প্রত্যেকটি শহরেই অবশ্যই দেহ ব্যবসার ব্যবস্থা আছে। ভারতের দেহ ব্যবসা অবৈধ নয়, কিন্তু তার জন্য পতিতাবৃত্তি করা, দালালি করা, সার্বজনিক জায়গায় গ্রাহক সংগ্রহ করা সম্পূর্ণ বেআইনি, যা অপরাধের শামিল। তার জন্য অপরাধীর শাস্তির ব্যবস্থাও আছে। নেদারল্যান্ড এবং বেলজিয়াম, বন্ধুরা, দেহ ব্যবসার দিক থেকে নেদারল্যান্ড, বেলজিয়াম, রেড লাইট এরিয়া পুরো দুনিয়াতে দেহ ব্যবসার জন্য সবচেয়ে খ্যাতনামা স্থান। সেখানে পুরো দুনিয়ার লোকেরা লুকোচুরি ভাবে গোপনে এবং চুপ করে রেড লাইট এরিয়ার দিকে যায়। একই দিকে আমস্টারডাম পর্যটকেরা রেড লাইট এরিয়ায় দেখতে, সেখানকার অনুভূতি নেওয়ার জন্য এই এলাকায় বেশি করে আসে। নেদারল্যান্ডের পাশাপাশি বেলজিয়ামেও দেহ ব্যবসা আইনগতভাবে বৈধতা পায়, কিন্তু
দেহ ব্যবসা বৈধ, তাই রাত হওয়ার সাথে সাথেই এখানকার রাস্তাগুলো রঙিন হয়ে যায়। ব্রিটেনেও দেহ ব্যবসা আইনগতভাবে বৈধতা দেওয়া আছে, কিন্তু তারপরও দেশটির কেয়ার সহ সরকারি সংগঠনগুলোর চাপের কারণে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। যেমনটা কোনো পতিতার জন্য আপনি রেড লাইট এরিয়াতে গিয়ে গাড়ি ধীর গতিতে চালাতে পারবেন না। ব্রিটেনের পাশাপাশি আয়ারল্যান্ডকেও দেহ ব্যবসায় আইনগত বৈধতা দেওয়া হয়েছে। গ্রিস এবং তুর্কি। গ্রিসেও পতিতা দেহ ব্যবসা আইনগতভাবে বৈধতা দেওয়া হয়েছে। গ্রিসের পতিতাদের অন্যান্য সাধারণ মানুষের মতো নিজেদেরও হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, হেলথ কেয়ার করতে হবে, হেলথ চেক আপ করতে হবে প্রতি মাসে। তুর্কিতেও সেম একই ব্যবস্থা করা হয়েছে। সেখানকার পতিতাদের নিজেদের আইডি কার্ড করতে হবে, নিজেদেরকে নথিভুক্ত করতে হবে পতিতা হিসেবে। পাশাপাশি তাদেরকে বৈধ আইডি কার্ডও প্রদান করা হয় এবং এটা অবশ্যই বাধ্যতামূলক। অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড। অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে দেহ ব্যবসা আইনগতভাবে বৈধতা দেওয়া আছে এবং এই বিষয়টাকে নিয়ে অস্ট্রেলিয়ার এখানকার পত্রিকাতেও অ্যাড দেওয়া হয়। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে দেহ ব্যবসায় আসার জন্য অবশ্যই একজন পতিতাকে 19 বছর বয়স পূর্ণ করতে হবে। তাদের প্রত্যেককেই সময় অন্তর অন্তর মেডিকেল টেস্ট করতে হবে। মেডিকেল টেস্ট করাটা তাদের জন্য বাধ্যতামূলক। তার পাশাপাশি দেহ ব্যবসার জন্য তাদের সরকারকে ট্যাক্সও দিতে হবে, সেটা অবশ্যই বাধ্যতামূলক। প্রিয় বন্ধুরা, যারা নতুন আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটিকেও দাবিয়ে দিবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।